তো 5 নম্বর রুমটা ঢুকলে একটা বড় বেড আছে, যেখানে মোটামুটি 3 জন তো আরামসে শুয়ে পড়তে পারবে। রান্না করে খাবে তার জন্য কিন্তু কিচেন রয়েছে, কিচেন যুক্ত রয়েছে। এই 1 নম্বর রুমটার মধ্যে একবার দেখিয়ে দিই। এই দেখো হাওয়া, দেখো হাওয়া দুলছে, আমি যে মিথ্যা কথা বলছি না, দেখো একবার। জয় জগন্নাথ বন্ধুরা, এখন আছি কিন্তু বাঙালি দীপুদা পুরীতে। আমার পিছনে দেখতে পাচ্ছি চৈতন্য মহাপ্রভু স্ট্যাচু, হচ্ছে সেই চৈতন্য মহাপ্রভু স্ট্যাচু। এই স্ট্যাচুর আর এই পারে হচ্ছে সমুদ্র, আর এই গলির ভেতরে কিন্তু আমাদের যে হোটেল রয়েছে শকুন্তলা নিবাস। তো আমি কিন্তু ওখান থেকে চৈতন্য মহাপ্রভু স্ট্যাচুর সামনে থেকে আসলাম, আর এই সামনে রয়েছে কিন্তু আমাদের শকুন্তলা নিবাস। তো এই সামনে দেখতে পাচ্ছ ভারত সেবাশ্রম সংঘ। ভারত সেবাশ্রম সংঘ থেকে সামনে কিছুটা হেঁটে গেলেই আমাদের হোটেল শকুন্তলা নিবাস। ওই জন্য তোমার দেখালাম ভারত সেবাশ্রম সংঘ, আর যারা হেঁটে চলে যাই তোমাদের সামনে একদম এই যে সামনে রয়েছে আমাদের শকুন্তলা নিবাস। ওই যা সেটে আসলাম, দেখতে পারলাম, দেখালাম তোমাদের, এই হচ্ছে আমাদের হোটেল। চলো এবারে ভেতরে যাই, তোমাদের হোটেলগুলো রুমগুলো দেখাই কিছু। আচ্ছা এবার দেখো তোমাদের 205 নম্বর রুম। 205 নম্বর রুমটা ঢুকলে একটা বড় বেড আছে, যেখানে মোটামুটি 3 জন তো আরামসে শুয়ে পড়তে পারবে, 2 জন বড় একজন বাচ্চা নিয়ে। একটা টেবিল রাখা রয়েছে, আর ঘরে এই হচ্ছে একটা পাখা, ওই টিভি। আর সবথেকে বড় জিনিস হচ্ছে এই হোটেলে তোমরা যদি মনে করো যে নিজেরা রান্না করে খাবে তার জন্য কিন্তু কিচেন রয়েছে, কিচেন যুক্ত রয়েছে। এই কিচেন রান্না করার জন্য তোমরা গ্যাস বা বাসনপত্র সমস্ত কিছু পেয়ে যাবে এই হোটেল থেকেই। বাইরে থেকে আলাদা করে কিছু তোমাদের ব্যবস্থা করতে হবে না। কিচেনটা যদি দেখাই, এরকম খুব সুন্দর কিচেন, আর অলরেডি কিন্তু বাসনপত্র বেশ কিছু দেওয়া রয়েছেই। শুধু তোমাদের গ্যাসটা আর এইগুলো একটু ব্যবস্থা করে নিতে হবে, দাদাদের বললেই ব্যবস্থা হয়ে যাবে। আর এখানে যদি বলি, এই টিভি, এই হচ্ছে আমি আয়নায়, আর এই যে ওয়াশরুম। তো রুমটা কিন্তু একদম কম খরচের মধ্যে একদম পুষ্টিকর খাদ্য। এই হোটেলে একটা জিনিস আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে প্রত্যেকটা রুম থেকে এত সুন্দর হাওয়া দেয়, এসি দরকারই হয় না। প্রত্যেকটা জানলায় কিন্তু ওই সি ফেসে একদম মানে সমুদ্র সামনেই দেখা, ওপর থেকে যাবে, রুম থেকে দেখা যাবে না, মিথ্যা কথা বলে এই করবো না। ওপরের ছাদ থেকে কিন্তু এত সুন্দর হাওয়া, মানে সমুদ্র দেখতে পাওয়া যায়, আর এখান থেকে হালকা দেখতে পাওয়া যায়, কিন্তু হাওয়া মারাত্মক। আমাদের কালকে রাতে কোনো সমস্যাই হয়নি। তো এই রুম এত সুন্দর, এত জানলা বাইরে, আর বাইরে বেরোলে কিন্তু পুরো একদম ব্যালকনি টাইপের করা রয়েছে। আর এখান থেকে হাওয়া আসছে, দেখো কত সুন্দর, পুরো হাওয়া আসছে, জানলা থেকে কত সুন্দর হাওয়া আসছে, দারুণ দারুণ। আর এখানে তোমরা জামা কাপড়ও মেলতে পারবে, কোনো সমস্যা নেই। এবার আমি যে রুমটা আছি সেই রুমটা তোমাদের দেখাই। এই হচ্ছে 204 নম্বর রুম। এই রুমটা আমরা আছি, আর হাওয়া দিচ্ছে, দেখো কি সুন্দর দারুণ হাওয়া দিচ্ছে। আর এই আমার জামাটা মেলে দিয়েছি, এটা নিয়ে খুব তাড়াতাড়ি ভিডিও আসবে, জামাটা পরে ট্যুর গাইড দেবো তোমাদের। একটা রুমটা দেখাই, এই হচ্ছে বড় একটা রুম। দেখো আমরা মোটামুটি সমুদ্রে স্নান করতে যাবো বলে সব গুছাচ্ছি আর কি। আর এই হচ্ছে একটু আগোছলা আছে, একটু এটা মানিয়ে নেবে। এই রুমেও কিন্তু সেমভাবে প্রত্যেকটা রুমেই কিচেন অ্যাটাচ করা রয়েছে। মানে তোমরা যদি মনে করো যে নিজেরা এসে রান্না করে খাবে, সেই অপশন এখানে আসলে পেয়ে যাবে একদম কম খরচে, সস্তায়। আর রুমের ভাড়া যদি বলি তোমাদের, এই হোটেলে কিন্তু রুমের ভাড়া 720 টাকা থেকে স্টার্ট হয়। হোটেলের ফোন নাম্বার আমি নিচে দিয়ে রাখলাম, যোগাযোগ করে চলে আসতে পারো। আর এই হচ্ছে জানলা, যেটা আমি বন্ধ করে দিয়েছি এই মুহূর্তে, কারণ আমি বেরাবো তোমাদের যেমন বললাম। এই হচ্ছে দরজা, আর পাশে কিন্তু হচ্ছে কিচেন। এই দেখো কিচেনের বাসনপত্র অলরেডি দেওয়া রয়েছে, জলের ব্যবস্থা রয়েছে। তোমরা শুধু গ্যাস নেবে, তোমরা শুধু গ্যাসের ব্যবস্থাটা করে নেবে দাদার সাথে কথা বলে। আর যদি মনে করো আরও কিছু বাসন লাগবে, সেটা করে নিলে কিন্তু একদম পুরো পারফেক্টলি তোমরা নিজেরা রুমে রান্না বসে করেও খেতে পারবে, যেটা কিন্তু সবথেকে কম খরচে হয়ে যায়। আর তোমরা জানো যে আমরা কোথাও ঘুরতে গেলে যদি নিজেরা রান্না করে খাই, সবথেকে কম খরচে কিন্তু সেটা হয়ে যায়। এই রুমে দেখো এই জানলা, একটা টেবিল রয়েছে, একটা বড় খাট রয়েছে, আর পাখা তো যথারীতি রয়েছেই, আর টিভিও আছে। তো তোমাদের এই ফ্লোরে দেখাচ্ছিলাম, এবার উপরে যাবো। উপরে আরও কয়েকটা রুম তোমাদের দেখিয়ে দিই। আর এই শকুন্তলা নিবাসে বেশ কিছু নিয়ম রয়েছে, যেগুলো আমাদের একটু দেখে নেবে। এই চেক ইন টাইম কিন্তু সবকটা হোটেলেই মোটামুটি পুরীতে 7টার সময় চেক ইন, আর 6টার সময় কিন্তু চেক আউট হয়ে যায়। তো ওপরে চলে আসলাম, এর ওপরে একটু দেখায়, আর এত সুন্দর হাওয়া দিচ্ছে না। এই দেখো এই সাইড থেকে, এই জায়গাটা যেহেতু খোলা, আর ওই সাইডে কিন্তু সমুদ্র হালকা হালকা দেখা যায়, এত সুন্দর হাওয়া দিচ্ছে আর বলে বোঝাতে পারবো। 1 নম্বর রুমটার মধ্যে একবার দেখিয়ে দিই। এই দেখো হাওয়া, দেখো হাওয়া দুলছে, আমি যে মিথ্যা কথা বলছি না, দেখো একবার, আমি কিন্তু মিথ্যা কথা বলছি না, একদম হাওয়ায় বিশাল হাওয়া। এই একটা বড় বেডরুম রয়েছে, যেখানে কিন্তু সেমভাবে মোটামুটি 3 জন তো আরামসে শুয়ে পড়তে পারবে। এই একটা টিভি, এই হচ্ছে ওয়াশরুম, বড় ওয়াশরুম কিন্তু বেশ ভালো। হচ্ছে পাখা যেটা রয়েছে, আর হাওয়া এত সুন্দর দিচ্ছে, আর কি বলবো তোমাদের। আর সবথেকে বড় জিনিস হচ্ছে, তো প্রত্যেকটা রুমে কিন্তু এখানে কিচেন অ্যাটাচ রয়েছে। তো এখানে যেভাবে কিচেনটা একবার তোমাদের দেখিয়ে দিই।
এই ঘর থেকে ঢুকলে কিন্তু এই যে কিচেন দেখো, এখানে তোমরা নিজেদের মতো করে রান্না করে খেতে পারবে, কোনো সমস্যা নেই। আর ভাড়া কথা যদি বলি, সেমভাবে কিন্তু অন্যান্য রুমগুলো যেমন ওই 720 টাকা দিয়ে স্টার্টিং। তো তোমার সেক্ষেত্রে কিন্তু তারা ফোন নাম্বার, মানে হোটেলের ফোন নাম্বার আমি দিয়ে রাখলাম, যোগাযোগ করে তাদের করে বুকিং করে নাও। কেননা সামনেই কিন্তু রথ আসছে, তারপর গরমের ছুটি আছে, দুর্গা পুজো আছে। এত কম খরচে কিন্তু এত সুন্দর ব্যালকনি হাওয়া দিচ্ছে, এত মানে কি বলে বোঝাবো, অসাধারণ অসাধারণ, এত হাওয়া লাগে আমাদের রাতে কোনো সমস্যা হয়নি রাতে। তো যাই হোক, এই হোটেলের ফোন নাম্বার দিয়ে রাখলাম, যোগাযোগ করে চলে আসতে পারো। আর রুম কিন্তু অনেক রয়েছে, এদিকে পরপর আছে, এদিকেও পরপর রয়েছে, কোনো সমস্যা নেই। এই বাইরে থেকে কিন্তু সমুদ্র দেখা যায়। আর চলো ছাদে যাই একবার, তোমাদের দেখিয়ে দিয়ে আসি। তো এখান থেকে কিন্তু আসলাম, যেখানে তোমাদের বললাম হাওয়া আছে, সমুদ্রের পাশে আছে। আমি যে সমুদ্র এখানে আছে সেটা তোমাদের একবার দেখিয়ে দিই, চলো এই ছাদে যাই। এই দেখো খোলা ছাদ, আর ওই দেখো দূরে সমুদ্র, কি দারুণ লাগছে দেখো। এখানে তোমরা জামা কাপড়ও মিলতে পারে, কোনো দেখো নিজে ঘরের মতো একেবারে যদি মনে করো যে জামা কাপড় ধুয়ে এখানে মিলবে, সেটাও কিন্তু করতে পারবে। হেভি ব্যাপার দারুণ ব্যাপার, মানে নিজেরা রান্না করেও খাচ্ছ, আবার জামা কাপড় ধোয়ার ব্যবস্থা, আর এখানে সামনে কিন্তু সমুদ্র, দারুণ। আর বাইরের পরিবেশ কিছুটা এইরকম, এই দেখো দূরে সমুদ্র দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে কিন্তু, দারুণ। তাহলে তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই জানিও, যদি কি জিজ্ঞাসা থাকে কমেন্ট সেকশন তোমাদের অবশ্যই কমেন্ট করো। তাহলে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে, ততক্ষণ সুস্থ করো, ভালো থেকো, টাটা।